সত্যি সত্যি তোমাকে কেউ জোর করে বিয়ে টিয়ে দিয়ে দেয়নি তো? এই রাই, তুই আবার এসব কি বলছিস বলতো? কে আবার ওর জোর করে বিয়ে দিতে যাবে? ওর মা সেরকম মানুষ নন, আর সেরকম মানুষ যদি হতেন ওকে এখানে গান শিখতে আসতে দিতেন? উফ মা, তুমি তো সেরকম কোনো নিউজ রাখো না। তুমি জানো আজকালকার দিনে কত অল্প বয়সী মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, এমনকি তাদের জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। বৌদি, ওই দাদা বলছিল সন্ধ্যাবেলায় কয়েকজনকে ডাকবে, তো তার তো তোর জোর আছে। চলো তাহলে কথা বলে নি। আয় চল তাহলে। হ্যাঁ ছোটকা, চলো। গুরুজি কাদের ডাকতে চাইছেন? এই তো ওই 1 মিনিট উদয়, সিরিয়াস টপিকটা উঠলো কিন্তু তার কোনো সঠিক উত্তর পাওয়া গেল না। মা, তুমি একটু চুপ করো প্লিজ, না হলে এরপর আবার ঠাম্মা বাবাকে বলবে যে তুমি পিলুকে বাড়িতে থাকতে দিতে চাও না বলে নানান অজুহাত খুঁজছো। ছাড়ো না মা প্লিজ। রঞ্জা চুপ করো তুমি। আমি কি করছি না করছি সেটা আমাকে বুঝে নিতে দাও। আমার যে একটা সঠিক উত্তর চাই পিলু, আগের বারে যখন এখানে এসেছিলে তখন একটা বড় সত্যি আড়াল করে এসেছিলে। তুমি বলোইনি যে তুমি তোমার বাবার পরিচয় জানো না। এবার আর কিছু আড়াল করো না। সিঁথিতে সিঁদুর কেন? বজ্রমগুলির সিঁদুরটা বটে, মাথা ঠেকাচ্ছিলাম লেগে তো গেছে, আর তুলিনি। সে সিঁদুর তো কপালে লাগে, সিঁথিতে কেন? উত্তর দাও পিলু, উত্তর দাও। থানে প্রণামটা করতে গিয়ে ওখানেই সিঁদুরটা লেগে গেছে। মণিমা, ছেড়ে দাও না, সিঁদুরই তো, ও ঠিক মুছে ফেলবে। রাই, তুই ওকে একটু হেল্প করে দে না। মণিমা, তুমি আমার সঙ্গে মরণ চলো, সন্ধ্যেবেলা প্ল্যানিংটা করে নি। এসো না আহির, ওর উত্তর আমার কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে না। এই সিঁদুর অতি যত্ন করে পড়া, আর বজরংবলীর থানের সিঁদুর কপালে লাগবে, সিঁথিতে কেন? এই সিঁদুর এখনই মুছে ফেলো পিলু। এটা বজরংবলীর আশীর্বাদটা বটে বড় ম্যাডাম, মুছে ফেলা তো যায় না। বড়গনি, তুমি নিজেকে কি মনে করো? মানুষের বিশ্বাসের উপরেও তুমি জোর খাটাবা? সকলে কি তোমার কেনা গোলাম না বাদী? পিলু যদি
যদি মাথা ভর্তি করে হনুমানজির সিন্দুর লাগিয়া ঘরে আসে তোমার কিছু বলনের নাই বড়গিন্নি? বড়গিন্নি নাই কোনো কিছু নাই বড়গিন্নি। চুপ করো মা, চুপ করো। না আমারে কইতে দাও। কেন তুমি কি কইবা মা? তুমি কি কারুর কথা শুনবা না? তুমি একটা কথাও শুনবা না? না কোনো হক নাই, হক নাই। হঠাৎ কি হলো তুমি? মা দেখেছো তো, আমি তোমাকে বলছিলাম না একটু চুপ করো। এখন বাবা আসবে, এসে তোমাকেই ভুল বুঝবে। এখন চিৎকার চেঁচামেচি কেন মা? তুমি গান তো শেখার সময় হয়ে গেছে তো ওস্তাদজি। পিলু, তুমি মণিমার কথাটাই সত্যি বলে প্রমাণ করবে, তাই তো? বজরং বলির সিঁদুর আজ তোমার স্মৃতিতে লাগলো কি করে? না, এই প্রশ্নটা যখন সবাই করবে তখন তুমি কি উত্তর দেবে? তখন তুমি আবার একটা মন গড়া কথা বলে সকলকে ভুলিয়ে দেবে। পিলু, এইভাবে হয় না। আর আমার মনে হচ্ছে আজ থেকে তোমার সকলের সঙ্গে গান শিখতে আসা উচিত। এইভাবে আর একলা এসো না পিলু, যাও। কিন্তু ওস্তাদজি গানটা তো গান শেখাটা তোমার কাছে অচেনা হয়ে গেছে, তাই না? খালি অজুহাত। তুমি হয়তো আগে গান শিখতে চাইতে, কিন্তু এখন না তুমি গান শিখতে চাও না। ওস্তাদজি বিশ্বাস করুন কিনা, আমি এখানে গানই শিখতে এসেছি। আর তাছাড়া আপনি তো জানেন গান শেখাটা আমার জন্য কত জরুরি। দাদুর হাঁটুর অপারেশনের জন্য যদি একটু ভার নিতে পারি তাহলে তো মায়ের কষ্টটা কম হবে। অজুহাত, আবার অজুহাত পিলু। জানো এই দিন ইউঁ হি গুজর যায়, এই সমস্ত কথা তোমার এখন মাথাতেই নেই। জানি এই দিন আমার পিলু, আমি তোমার শিক্ষক, এইটুকু তো বুঝতে পারি। মেরে আনে জানি। আর এমনিতেও আমি অমনোযোগী ছাত্রছাত্রী একদম অপছন্দ করি। পিলু, এখন তো তোমার গান শেখার উদ্দেশ্যটাই একেবারে পাল্টে গেছে। তুমি যাও। পিলু, আমি তোমার শিক্ষক, এইটুকু তো বুঝতে পারি। পিলু, এখন তো তোমার গান শেখার উদ্দেশ্যটাই একেবারে পাল্টে গেছে। सारे गा मा पा धा नी सा नि सा धा प म प म रे नि सा आ দেখি তুমি এখন দাঁড়িয়েছে,
কিসের জন্য? ওস্তাদজি, আপনি আমাকে গান শেখাবেন না কেন? আমার গান শেখার আগেও যা উদ্দেশ্য ছিল এখনো তাই আছে। আপনি আমাকে ভুল বুঝতে পারেন, কিন্তু আমি অন্য কোনো উদ্দেশ্যে এখানে গানটা শিখতে আসি। আপনি আমাকে ভুল বুঝতে পারেন, কিন্তু আমি অন্য কোনো উদ্দেশ্যে এখানে গানটা শিখতে আসি। না না, এভাবে আলাদা গান শেখালে পিলুর জন্য ভালো হবে না। অদ্ভুত বিশ্বাসটা ভাঙাতেই হবে। যা হয়ে গেছে সেটা বিয়ে হতে পারে না। আমি তো ভাবতেই পারছি না, তুমি ছোটকা তোমরা সবাই মিলে বাঁশপোড়া মাংস করছো। পিলু, তোমার বুঝি এসব রান্না জানা? ও রান্না টান্না সব জানা। মাচুয়া বাবা, তবু ওর বর যদি বলে খিদে পেয়েছে, ও দুমুঠো খাওয়াতে পারবে। এই যে তোমাদের যদি বর এসে বলে উনি বাবা বিরাট খিদে পেয়েছে, তোমরা কি করবে? তোমরা সঙ্গে সঙ্গে বলবে কি শুনবে? ঠুংরি শুনবে নাকি খেয়াল শুনবে? হয়ে গেল। পিলু কিন্তু রান্না করে খাওয়াবে। কি পিলু বল? বাবা বলো। বড়রাও তো রান্না করে খাওয়াতে পারে। তুমি এভাবে কেন বলছো বলো তো? ঠিক কথা বাবা, বিশেষ করে বড়রা যদি গান গাইতে না পারে তাহলে। তাই না রে দাদা? আমার মা সবসময় বলে আমাদের মতো পরিপাটি করে রান্না করা ছেলেদের কাজ নয় গো। আর তাছাড়া আমি সেরকম গুছিয়ে কাজ করতে পারি না, কিন্তু আমার মা না খুব যত্ন করে রান্নাটা করে। আর বলে আমাদের রান্না খেয়ে যখন অন্য কেউ ভালো বলে তখন নাকি মনটা ভরে যায়। সেটা তুমি ঠিক বলেছো পিলু। গুরুজিও বলেন ভালো রান্না করাটাও একটা গানের মতো। গানে যেমন সুর, তাল, লয় সব একই ছন্দে পড়তে হয়, ঠিক তেমনি রান্নার ক্ষেত্রেও মশলা, তেল সব একই ছন্দে ফেলতে হয়। গুরুজি তো সবসময় আহিরদার উদাহরণ দেন। আহিরদা কেমন সব কাজ ছন্দে ফেলে করতে পারে। হ্যাঁ, সেই আমিও কিন্তু গুরুজির এই কথাগুলো মেনে চলি। তাই না পিলু? তুমি তো নতুন এসেছো, তুমি আমার মধ্যে এই গুণগুলো দেখতে পাও তো? আমি কিরকম গান করি, নাচ করি, পার্টি করি, আবার মাংস কিনি। জ্যাক অফ অল ট্রেড মাস্টার অফ নান। ইয়ে না, মানে আমি তো এমনি বলছিলাম। ইয়ে সিঞ্জিনি, বলছিলাম তুমি একটু মাংস পোড়া খেয়ে যাবে না? আমার একটা কাজ আছে পিলু, আমি আরেকদিন এসে তোমার হাতে রান্না খেয়ে যাব। ছোটকা জমিয়ে খেও, আর আমার জন্য একটু রেখো। একদম। আইটা, তোমার এদিকে হয়ে গেলে তুমি একবার গুরুজির কাছে যেও। গুরুজি কোন একটা ঠুংরির খাতা খুঁজে পাচ্ছেন না, এখনই দরকার নেই, আমি আসি। ছোটকা আমি এক্ষুনি আসছি। হয়ে গেল। গুরুজির খাতা পাওয়া যাচ্ছে না, উনি পৃথিবীর এদিক ওদিক করে ফেলবেন। আমাকেও এভাবেই নিজের গুরুর নজর রাখতে হবে, তার সেবা যত্ন খুঁটিনাটির দিকে খেয়াল রাখতে হবে বজরঙ্গবলী। ওস্তাদজির যেন কোনো কষ্টটা না হয় বটে।
দেখি আরে পড়ে যে জন প্রেমের ভাব জানে না তার সঙ্গে নাই লেনা দেনা খাঁটি সোনা ছাড়িয়া জেনে নকল সোনা সেজন সোনা চেনে না रे मा रे सा नि सा नि बा मा रे मा रे सा नि मा बा नि सा रे मा बा नि सा नि सा रे मा बा नि सा অদ্ভুত পরিস্থিতিতে পড়ে গেছি সত্যি। কেন যে সবসময় এত অস্বস্তি হচ্ছে কে জানে। যে ঘটনাটা ঘটেছে সানাইজুড়িতে সেটা কি আমার বলে দেওয়া উচিত সকলকে? কিন্তু কেন বলতে যাব? এটা তো বলার মতো কিছু নয়। কেন যে মেয়েটা পুরো ঘটনাটা এত বেশি গুরুত্ব দিচ্ছে কে জানে। আমার সব মন যে ওদিকে কেন পড়ে থাকছে সেটাও আমি ঠিক করে বুঝতে পারছি না। এইভাবে গান নষ্ট হবে তো। ওস্তাদজি, খাবার তো এনেছিলাম বটে। আমি তো খাবার খাবো না বলেছি। কথাগুলো কি কানে ঢোকে না তোমার? খাবারটা এখান থেকে নিয়ে যাও। ওস্তাদজি রেগে যাচ্ছেন কেন? খাবারটা মুখে দিন কেনে। আমার যদি কোনো দোষ হয়ে থাকে। না, এই কথাগুলো শুধু শুধু তুমি বলো না পিলু, একদম বলো না এই কথাগুলো। তুমি বারবার মাথা নিচে করে আমাকে বলো যে আমায় ক্ষমা করে দিতে। তোমাকে আমি কি করে ক্ষমা করবো বলো তো? এই যে তুমি আচার অনুষ্ঠানগুলো পালন করছো, সকলের জন্য তুমি রান্না করছো, সকলকে পরিবেশন করছো, তুমি কি ভাবছো আমি কিছু বুঝি না? তুমি নিজের চোখের সামনে দেখতে পেলে মণিমা চটে গেলেন। পিলু, এই পুরো সিচুয়েশনটা না আমার কাছে খুব খুব অস্বস্তিকর হয়ে দাঁড়াচ্ছে। এটা করো না পিলু, আমি সহ্য করতে পারছি না। তুমি এখান থেকে চলে যাও। আহির, তুমি স্টু খেয়েছো? কি হলো? তুমি আহিরের জন্য আবার খাবার নিয়ে এসেছো? তুমি কি চাইছো বলো তো পিলু? আহিরকে কেন বিরক্ত করছো? আহিরের যদি খেতে ইচ্ছে করতো তাহলে এ বাড়িতে আরো অনেক লোক আছে ওকে খাবার দিয়ে যাওয়ার জন্য। তোমার তো কোনো প্রয়োজন ছিল না। তুমি তো একজন বাইরের মেয়ে। এই বাড়িতে তুমি একজন ছাত্রী, গান শিখতে এসেছো। তাহলে যখন একজন বাইরের মেয়ে তাহলে বাইরের লোকের মতন থাকো না। কেন কিচেনে ঢুকে যাচ্ছ? কেন রান্না করছো? কেন সকলকে পরিবেশন করে খাওয়াচ্ছ? আহিরের ঘরে যখন তখন খাবার নিয়ে চলে আসছো। কেন এগুলো করছো পিলু? আমি তোমাকে বলেছিলাম তো যে নিজের লিমিটটা তুমি কিন্তু ক্রস করবে না। আমি টলারেট করতে পারছি না, আমি সহ্য করতে পারছি না। এই তুমি খাবার আনবে না?
রঞ্জা, তুমি খাবারটা এভাবে ফেলে দিলে? কি করছো তুমি? তুমি আমাকে কেন বলছো আহির? এই মেয়েটাকে তুমি দেখতে পাচ্ছ না? ওর বাড়াবাড়িটা তুমি দেখতে পাচ্ছ না? ও যবে থেকে এই বাড়িতে এসেছে তবে থেকে বাড়ির প্রত্যেকটা মানুষ ওকে মাথায় তুলে নাচছে। কেন কেন ওকে কেউ এটা বলে দিচ্ছে না যে ও এই বাড়ির কেউ নয়? কেন ও সকলের জন্য রান্না করছে, কিচেনে যাচ্ছে, পরিবেশন করে সবাইকে খাওয়াচ্ছে, তোমার জন্য ঘরে আলাদা করে খাবার নিয়ে আসছে? কেন আহির? আমি কিন্তু আগের দিনও দেখেছি তোমাকে খাবারটা খেতে। আশ্চর্য, তুমি কি বলছো রঞ্জা? তোমার মাথা ঠিক আছে? কি বলছো তুমি? ছোট ম্যাডাম, এভাবে খাবারের অপমানটা করবেন না। আমি না দিলাম ফুলেতে কালি কলঙ্কের জ্বালা, না দিলাম ফুলেতে কালি কলঙ্কের জ্বালা, না হয় হইল সে মরি অঙ্গের মালা, আমার অঙ্গের মালা, আমার ঘর বান্ধিবি, পথ বান্ধিবি, কপাল বান্ধিবি আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি আহির, এখানে কি করছো? ভেতরে চলো। এক মিনিট, আমি যদি তোমাকে একটা রিকোয়েস্ট করি, তুমি রাখবে প্লিজ? কি বলো? হেরিটেজ ক্লাবে যেই অনুষ্ঠানটা হচ্ছে সেখানে তুমি গানটা গাইবে? আমি বলছি বলে করো না। আসলে মা অনেক বড় মুখ করে দাশগুপ্ত আঙ্কেলকে বলে দিয়েছেন তো, আর এখন যদি তুমি গানটা না গাও তাহলে মায়ের মুখটা ছোট হবে। আর আমি চাই তুমি ওই অনুষ্ঠানটায় যাও আমার সঙ্গে। আর সেখানে সবাই তোমার গান শুনে যখন ক্যা বাত বলবে, তখন আমার যে কি আনন্দ হবে। এটা তো একটা ভ্যালেন্টাইন্স ডের অনুষ্ঠান, আর সেখানে অনেক ইয়াং ক্রাউডও থাকবে, তো সেখানে তুমি যদি গানটা গাও তাহলে খুব সুন্দর লাগবে সেটা। আর তাছাড়া সেই অনুষ্ঠানটার তো একটা ক্লাস আছে, সেটা তো আর যেরকম কোনো অনুষ্ঠান নয়। মানে এই যেমন ধরো পিলু যেরকম রাস্তায় গান গেয়ে বের, এটা তো সেরকম নয় না। এখন যে ওই গানটা গাইলো সেটার তো কোনো ক্লাস নেই, তাই না? ছোট ম্যাডাম, এই গান কিন্তু মানুষজনের ভালোটা লাগে। গুরুজিও তো লোকগানকে ভালো বলেছিলেন। তুমি আবার তর্ক করছো?
আচ্ছা তুমি গানের বোঝোটা কি? গান শুধু গাইলেই হয় না, সেই গানটা পাতে দেওয়ার মতো হতে হয়। ছোট ম্যাডাম, দয়া করে ওস্তাদজির সামনে আমাকে এভাবে বলবেন না। আমি যদি এখনো গানটা বুঝে না থাকি তাহলে তো আমার গুরুজির অপমানটা হয়। রিয়েলি? আহির কি বলছে কি ও? হাউ ডেয়ার শি? রঞ্জা, রঞ্জা তুমি শান্ত হও, রাগ করো না, শান্ত হও। তাহলে তুমি বলো তুমি অনুষ্ঠানে গাইবে? বেশ, গাইব। মণিমা যাতে সম্মানটা নষ্ট না হয় সেটা দেখা তো আমারও কর্তব্য। নিশ্চয়ই গাইব। পিলু, তুমি যেই জায়গাটা পারছিলে না সেটা বরং বেশি করে প্র্যাকটিস করো। নানা রকম গান গাইলে মনোসংযোগ নষ্ট হয়। ভেতরে যাও। তোমার লকেট কি করে আহিরের আলমারিতে যায়? তুমি কি সবার ঘরে ঘরে ঢুকে সবার জিনিসপত্র হাত দাও? কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। সানাই জড়িতে দিয়েছিলাম বটে, যাতে আর কোনো বিপদ না হয়। বিপদ? কোনো বিপদ হয়েছিল নাকি? না না মামুনি, বিপদ মানে কি বিপদ হবে? আমি ওখানে বোন পার্টির হাতে পড়েছিলাম। মানে ওরা আমাকে আটক করেছিল। এত বড় একটা কাণ্ড তুমি চেপে রেখেছিলে আহির? আহির ওরা তোমাকে কি করে অ্যাবডাক্ট করলো? আশ্চর্য তো, আহিরটা তুমি ছাড়া পেলে কি করে? পিলু ওর ছৌ নাচের দল নিয়ে আমাকে ওখান থেকে ছাড়িয়ে নিয়ে আসে। আর তখনই ও আমাকে এই লকেটটা দিয়েছিল, কিন্তু ওকে ফেরত দেওয়া হয়নি। আর আমি এতক্ষণ ধরে কিছু বলিনি, কারণ তোমরা ভয় পেয়ে যাবে, তাই। আমি তো ভাবতে পারছি না ও তোকে কি করে ছাড়িয়ে আনলো। ও তো পুলিশ নয়। পিরু, তুমি এত বড় একটা ঝুঁকি নিয়েছিলে? মামুনি, বজরংবলীর দয়া ওস্তাদজির কিচ্ছু হয়নি বটে, আর সেটাই তো অনেক। পিলু, তুমি যাওয়ার আগে লকেটটা নিয়ে যেও। কিন্তু আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না আহির। সানাই জড়িতে আর কি কি ঘটেছে যেটা তুমি আড়াল করে গেছো? পিলিও তো কিছু বলেনি এসে। আমার মন বলছে ওই বোন পার্টি না কি বলছো, সেই ঘটনাটাই আমাদের একমাত্র বিপদ নয়, আরো কিছু আছে। তোমাদের এত দেরি কেন হয়েছে আসতে? হ্যাঁ আহির? দিদি ভাই, আমি না
না আর পারছি না আমি আর। আচ্ছা ওরা কি চোর নাকি যে তুমি পুলিশের মতো ওদের জেরা করে যাচ্ছ? চুপ করো না, তুমি আমার সঙ্গে চলো তো। এই রঞ্জা, রাই, রঙ্গন, তোরা ঠিক করেছিস যে আহির কি পরে অনুষ্ঠানে যাবে? আর দেখো দিদি ভাই, একটা কথা আমি বলছি, ওরা একটা মজার মুডে আছে, একটা হইচইয়ের মুডে আছে, তুমি না ওদের মুডটা নষ্ট করে দিও না। এটা ভেবে দেখো, শুধুমাত্র তোমার সম্মান রক্ষার জন্যই, তোমার কথা ভেবেই কিন্তু আহির হেরিটেজ ক্লাবে গান গাইতে যাচ্ছে। চলো তুমি আমার সঙ্গে। বিশ্বাস করো মণিমা, আমি কথাটা বলিনি কারণ সবাই টেনশন করবে, তাই বলতে চাইনি। বড় ম্যাডাম, বেশি বিপদটা হয়নি বটে, আপনি আর চিন্তাটা করবেন না। আমার মা পুলিশ নিয়ে গেছিল, বনপাটি ধরাও পড়েছে, আর চিন্তাটা নেই। বেশ, এ নিয়ে আমি এখন আর কথা বাড়ালাম না, কিন্তু ঋতু, আমার এই কথাটা অমূলক ছিল না। দেখবি পরে ঠিক জানা যাবে সানাই জুড়িতে আরো কিছু ঘটেছে। শুরু মণ্ডলে যদি সবাই যেতে পারে তাহলে পিলুর না যাওয়া তো কিছু নেই। এত ভাবিস না, শুধু তো পার্টিটা যাবে, আর কিছু না। বেশ, ওর কার্ড চলে আসবে। না 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 না, আমি 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 এটা কিছুতেই হতে দিতে পারবো না, আমি কিছুতেই এটা হতে দিতে পারবো না। ওই মেয়েটাকে আমি আর যেতে দিতে পারি না। ওই মেয়েটাকে আমি আর যেতে দিতে পারি না। আমাকে কিছু একটা করতে হবে। আমি ওই মেয়েটাকে আর যেতে দিতে পারবো না। ছোট ম্যাডাম, আমাকে ডেকেছেন? হ্যাঁ, এসো। তুমি নাকি সোহিনী আন্টিকে বলেছো তুমি আহিরের গান শুনতে যেতে চাও? না না ছোট ম্যাডাম, মামনি বলেছে, আমি কিচ্ছু বলিনি বটে। বাহ, বুঝলাম। তা আমি চাই যে তুমি ওখানে ঠিক মতো সেজে গুজে যাও, কারণ আমাদের তো একটা মান সম্মানের ব্যাপার আছে, তাই ঠিক মতো সেজে গুজে না গেলে আহিরের মুখটা ছোট হবে। তারা আমি যেমন তেমন ভাবেই তো যেতে পারি, শুধু শুধু আপনি কেন কষ্ট করে? চুপ। এত মুখে মুখে কথা বলবে না, বারণ করেছি না? দাঁড়াও এখানে চুপ করে। দেখি এটা, না এটা চলবে না। এটা দেখি, এটাও চলবে না। এটা দেখি, না এটাও ভালো লাগছে না। এটা দেখি, এটাও ভালো না। এটা একবার দিয়ে দেখি, দাঁড়াও তো। না এটাও ভালো না। এটা দেখি, এটাও ভাল লাগছে না। তোমাকে তো কোনোটাতেই মানাচ্ছে না। তুমি কি পরে যাবে বলো তো? তুমি বরং এক কাজ করো, আজ তোমার যাবারই দরকার নেই।
এগুলো একটু গুছিয়ে রেখো, আমি চলি। হ্যাঁ, পিলু, এটা সহ্য করলি কেন? কেন কিছু বললি না? আশ্চর্য, সুরমণ্ডলে সবাই আহিরের গান শুনতে হেরিটেজ ক্লাবে যাবে, শুধু তুই যাবি না। কেন যাবি না তুই? বাড়াবাড়ির একটা সীমা থাকে। ছাড়ো না কাকিমণি, আমার এমনিও যাওয়ার ইচ্ছেটা নেই। মানেটা কি? হ্যাঁ, মাথা নিচু করে থাকবি তুই? কেন থাকবি না মাথা নিচু করে? ভুলে যাস না তুই আহিরের ছাত্রী, আর তাছাড়া আমি খুব ভালো করে জানি। চার বাদ দিয়ে সব কথা শোন, একটা কথা, এই বাড়িতে তুই যদি প্রতিবাদ করতে না পারিস তাহলে কিন্তু মরে যাবে পিলু। এবারে কেউ তোকে মাথা উঁচু করে দাঁড়াতে দেবে না। আমাকে দেখছিস না আমি কিরকম কথায় কথায় প্রতিবাদ করি? ঠাম্মামকে দেখিস না, ঠাম্মাম কিরকম কথায় কথায় প্রতিবাদ করে? যাক, বাদ দে সব কথা। আমি ভেবেছিলাম যাব না, কিন্তু এখন ভাবছি আমি যাব। তোর জন্য যাব শুধুমাত্র। রঞ্জার সামনে গিয়ে তোকে দাঁড়াতেই হবে। আমি নিজে হাতে সাজিয়ে দেবো তোকে। চল আমার সঙ্গে।